এই যে গ্রামের এই সাইডে নতুন পানি এসেছে, এই পানির যদি এই বাঁধ দিয়ে ঢুকে পড়ে তাহলে অনেক জমি জমা পানির নিচে ডুবে যাবে। ঠিক আছে, এই বিষয়ে আপনি কি এখানকার মানে কৃষক, মানে জমি জমা কি আপনাদের? পানি সংবাদ পেয়ে আমি দ্রুত চলে আসছি, ঢাকা থেকে ঈদের নামাজটা পড়ে চলে আসছি। এখন এসে এদেরকে আত্মীয় স্বজনকে সবাই ডাক দিতে কেউ আসে নাই, কিন্তু আমার এই স্বাস্থ্য ভাইয়েরা আমার সাথে উপকার করছে, তারা নিজেরাই আমরা এই বাচ্চা দিচ্ছি। এই বাঁধের কারণে বাচ্চা দেওয়া একমাত্র উদ্দেশ্য হলো আমাদের কমপক্ষে 30 পাহি জমি সব পাইতে গেছে দাম, 30 পাহি জমি এই বাঁধের কারণে বেঁচে যাবো। আমরা কালকে কামড়াতে পারি বা 8 দিন আমরা সামাল দিতে পারবো, এই পানিটা কন্ট্রোল করতে পারবো। এই বাচ্চা দিয়ে আমাদের জমিটুকু মোটামুটি স্বচ্ছভাবে কাটতে পারবো। দর্শক, আপনারা দেখতেছেন যে এই কৃষকের এই স্বপ্ন, এই সোনালী ধান এই যদি ডুবে যায় তারা সারা বছর খাবে কি? এর জন্য তারা কষ্ট করে এই যে কোদাল দিয়ে মাটি কেটে তারা বাঁধ দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, আপনারা দোয়া করবেন যাতে পানি আর না বাড়ে, এরা যেন একটু শান্তিতে ধানটা কেটে ঘরে নিতে পারে।